100 দিনের বকেয়া কাজের টাকা না পেয়ে টাকি রোড অবরোধ জব কার্ড হোল্ডারদের। বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহিলা জব কার্ড হোল্ডাররা টাকি রোড রাজ্য সড়ক 2-এর অবরোধ করেন এবং উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র টাকি রোডে এই ঘটনাটি ঘটেছে। 100 দিনের বকেয়া কাজের টাকা না পেয়ে টাকি রোড অবরোধ জব কার্ড হোল্ডারদের। বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মহিলা জব কার্ড হোল্ডারদের টাকি রোড রাজ্য সড়ক 2-এর অবরোধ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র টাকি রোডের ঘটনা। কয়েকশো মহিলা জব কার্ড হোল্ডার আজ টাকি রাজ্য সড়ক 2 অবরোধ করে টাকা পাওয়ার দাবিতে হাতে জব কার্ড নিয়ে অবরোধ শুরু করেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা 100 দিনের কাজ করেছে এবং সেই টাকা তারা পাচ্ছে না। সামনে দুর্গাপুজো, তাই তাদের সমস্যায় পড়তে হচ্ছে। দৈনন্দিন জীবনের রুটি রুজি রোজগার করতে হচ্ছে, যার কারণে বাধ্য হয়ে তারা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন জব কার্ড হোল্ডাররা। সমস্যা, আমরা কাজ করেছি, কষ্ট করে কাজ করেছি, সেই টাকাগুলো পাইনি। আমাদের এই যে কার্ডগুলো দিয়েছে, কাজের জন্যই তো দিয়েছে, তা আমরা যে কাজগুলো করেছি তার টাকাগুলো তো পাইনি। আমরা এই জব কার্ডে মাটি কাটা কাজ করতাম, 100 দিনের কাজ। তারপরে সে হচ্ছে আমাদের সব অনেক টাকা সব কাজ করেছে, কেউ টাকা পাচ্ছে না। সরকার টাকা দিচ্ছে না বলে আমাদের সুপারভাইজার দিতে পারছে না, কেউ টাকা দিচ্ছে না, তার জন্য আমাদের টাকা দিচ্ছে না। আমরা কাজ করেছি, বলছে তোমাদের টাকা দেবো এরকম করছে, আমাদের এরমভাবে দীর্ঘদিন ধরে এরমভাবে টালিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না। কেন্দ্র সরকার আমাদের এরকম টাকা আটকে রেখে দিয়েছে। আমরা সবাই গরিব মানুষ, আমরা তো এতেই তো আমাদের সংসার চলে, তার জন্য আমাদের টাকা দিচ্ছে না বলে ওই জন্য আমরা রাস্তা অবরোধ করছি। এখন এইভাবে আমাদের আন্দোলন চলেই যাবে যতদিন টাকা না পাবো আমরা। ওই সমস্যা হচ্ছে, ওই জন্য তো সংসার চলছে না। আর তো আমরা সব খেটে খাওয়া, আমার বাড়ি অশান্তি, খাওয়া দাওয়া হচ্ছে না, এইসব হচ্ছে। একটু তো জন্মজুরি খাই, খেটে খাই, তাই এতদিন টাকা দিচ্ছে না। আমরা খাবো কি, গরিব মানুষ, আমাদের খেটে খেতে হয়। হচ্ছে পুজো এসে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করতে হয়, টাকা পাচ্ছি না, আমরা কি করব? 2021 সাল, তারপরে থেকে আর দিইনি। টাকা আমাদের দিতে হবে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল সর্দার জানিয়েছেন, কাজ কারো 200 কাজ এরকম টাকা বাকি আছে, কেন্দ্রের বঞ্চনার জন্য এই টাকাটা পাচ্ছে না। যাতে এই টাকা পায় তার জন্য আমাদের সর্বভারতীয় সংসদ অভিষেক ব্যানার্জি, তিনি দিল্লি ধর্নাও দিয়েছেন, এমনকি এখন রাজভবনে আমরাও ধর্না দিয়েছি ওনার সাথে। এখন এই যতদিন এই টাকা না পাওয়া যাবে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না হবে ওনার, ততদিন এই ধর্না ওনার চলতে থাকবে। আগামী সোমবার আবার এখান থেকে আমরা 100 শাওনুর মণ্ডলের ব্যবস্থাপনায় 100 বাস নিয়ে আমরা আবার আগামী সোমবার দিন যাব ওখানে ধর্নায় অংশগ্রহণ করতে। বৃহত্তর আন্দোলন আমরা শুরু করব, সবাইকে নিয়ে রাস্তাঘাট রেল সব অবরোধ করব, যাতে গরিব মানুষ টাকাটা পায়। তাদের সুস্থ ব্যবস্থার জন্য আমরা যতদূর যেতে আমরা যাব। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের বিশেষ করে 100 দিনের কাজের টাকার উপভোক্তাদের 15,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি ধর্না অবস্থান বিক্ষোভ দেখেছে গোটা ভারতবর্ষের মানুষ। পাশাপাশি রাজভবনে গিয়ে অবস্থানে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাধ্য হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য আজ মিটিং করার সময় দিয়েছেন। তার মধ্যে 100 দিনের প্রকল্পে রাজ্যের বরাদ্দ টাকা কেন্দ্রীয় সরকার যাতে রাজ্যের হাতে তুলে দেয়, পাশাপাশি উপভোক্তারা যারা কাজ করেছে তাদের বকেয়া মিটিয়ে দেয়, সেই দাবিতে আজকে অবরোধ শুরু করেছে টাকি রোডে জব হোল্ডাররা। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্র্যাক টিভি।